হামজা আছেন, সমিত আছেন জামাল, জায়ান, ফাহমিদুল, কিন্তু বাংলাদেশের একজন ফুটবলার আছেন যাকে সবাই বলে স্টার বয়। কিন্তু আপনি কি জানেন আমাদের সেই স্টার বয়কে? একটা হিন্টস দেই, ভারতের সাথে আমাদের একমাত্র গোলটার দুর্দান্ত ফিনিশিং এসেছিল কার পা থেকে, সেটা কমেন্টে লিখেন আর আমি বাকি কথা বলি। ব্রাজিলের এস্তাভাও, স্পেনের লামিন ইয়ামাল, আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তাতুয়ানো, সবাই নিজ নিজ দেশে স্টার বয় হিসেবে খ্যাত। ফুটবলিং টার্মে বাংলাদেশে কখনোই এসব দেশের সমপর্যায়ে আনার চিন্তাও করা যাবে না, কিন্তু তবুও আমাদের দেশে একজন হামজা সমিতদের আগমনের আগেই পেয়ে গেছেন স্টার বয় তকমা। সেই স্টার বয় হলেন শেখ মুরসালিন। দেশের হয়ে যখনই সুযোগ পান তখনই নিজেকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেন, এমনকি সফল হন তিনি। হামজা, সমিত, সোম, জায়ানদের মতো অরিজিন প্লেয়ারদের পারফরমেন্সে অনেক সময় মুরসালিনরা আড়ালেই থেকে যায়, কিন্তু দলের জন্য সবসময় সে জান প্রাণ দিয়ে খেলা চালিয়ে যায়। ভারতকে 22 বছর পর হারানোর ম্যাচের নায়কও এই মুরসালিন। রাকিবের বুদ্ধিদীপ্ত রান এবং পাসের দিক থেকে বেস্ট রেজাল্ট বের করেছিলেন মুরসালিন। রাকিব যেভাবে বল নিয়ে এগোচ্ছিলেন, গেমের সিচুয়েশন অনুযায়ী মুরসালিনও পারফেক্ট একটা রান মেক করেছিলেন। বাংলাদেশের অনন্য ফরওয়ার্ডরা হয়তো ওই টাইট স্পেস থেকে খুব সহজে বল বের করে জালে জড়াতে পারত না, কিন্তু মুরসালিন সেই কঠিন কাজটাই খুব সহজ এবং সাবলীলভাবে করে দেখিয়েছে।